السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم. ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। শাহরুল হারাম মাহে জিলকদের আজকের ষষ্ঠ দিবস জুমাবারে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসবার তৌফিক এনায়েত করলেন। আমরা সকলেই কালিমাতুল শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির উপরে আমরা সালাত এবং সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমাবারে আসন্ন হজ সম্পর্কিত কিছু কথা শুরু করেছিলাম। সেই দুটি আয়াতই আমি আজকেও তেলাওয়াত করেছি। আমি এই কথাটি আবারও আজকে বলছি, সেটা হলো যে আমরা হজ তো সামর্থ্যবান মানুষের জন্য জীবনে একবার করা ফরজ, আর এই সামর্থ্য সকলের হচ্ছে না বা সকলের একসঙ্গে হচ্ছে না। সারা দুনিয়া থেকে খুব সামান্য সংখ্যক মানুষই প্রতি বছর হজ করার সুযোগ পাচ্ছে। আমাদের দেশের 18 কোটি মানুষের মধ্য থেকে আমরা গতদিনকে বলেছিলাম 78,000-এর মতো, তাই না, মানুষ হজে যাচ্ছে। সংখ্যাটা কম।
আমরা হজে যাচ্ছি না, হজের কথা আমাদের শোনার দরকারটা কি, এটা মনে করার কোনো সুযোগ নেই। বরং আমরা গতদিন এটা বলেছিলাম, আবারও আপনাদেরকে বলছি, যেই ইবাদতটাকে আল্লাহ পাক এই দ্বীনের একটা বুনিয়াদ বানিয়েছেন, ফাউন্ডেশন করেছেন, একটা রোকন বানিয়েছেন, সেই দিনের অনুসারী হিসাবে এটি বিষয় সম্পর্কে জানা, এটার জন্য আগ্রহ থাকা, তামান্না থাকা আমাদের প্রত্যেকের উচিত, প্রতিটা মুসলমানের উচিত। এবং আকুতি থাকতে হবে। আপনার পাশ থেকে একটা মানুষ হজে চলে যাচ্ছে, আপনার মন ছুটে যায়, আপনি তো তার কাছে যাওয়ার কথা, সে যখন ঘুরে আসবে আবারও তার কাছে ছুটে যাবেন। আপনি আল্লাহর ঘরে গেলেন, কি দেখলেন আমাদেরকে একটু বলেন, তাদেরও দায়িত্ব। এবং কিছু মানুষ ব্যক্তিগতভাবে যান না, হজের এই মহা সম্মেলনে এই মানুষগুলি এক একটি অঞ্চলের প্রতিনিধিত্ব করছে। আমাদের প্রতিনিধিরা কোথায় যাচ্ছে, কি করে আসছে, সে বিষয়টির ব্যাপারে আগ্রহ থাকা আমাদের প্রতিটি মুসল্লিদের জন্য প্রয়োজন। আমার কথা বলছেন? আরেকটি কথা যদি আমরা বলি, যে দেখেন, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা ছোটবেলা থেকেই আমাদের বাপ মার তত্ত্বাবধানে, আমাদের দাদা নানাদের তত্ত্বাবধানে আমরা এই যে নামাজ শিখেছি। নামাজের অন্যতম ফরজ হলো কেবলার দিকে মুখ করে নামাজ পড়া, তাই না? আগে যখন আমরা আরবিগুলি, নিয়তের আরবিগুলি বলতাম, ইলা কাবাতি শরীফাতি, তাই না? কাবার দিকে মুখ করে পড়তাম। এখন তার আমরা আরবি আর সমস্ত নামায়তোয়ান পড়ি না। আপনারা কি এখনো পড়তে বলেন নাকি? নিয়তের বিষয়গুলো হচ্ছে যে অন্তরের সঙ্গে নিয়ত গুরুত্বপূর্ণ। আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিসের অংশ। প্রতিটি আমলের তার জন্যে আল্লাহ পাকের কাছ থেকে বিনিময় আসবে নিয়তের উপরে। এই নামাজটা যদি মানুষকে দেখানোর নিয়তে কেউ এসে পড়তে আসে, এই নামাজটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাই না? বলেন। আল্লাহ পাক বলছেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর আপনি আল্লাহর জন্যে, আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করার জন্য আমি আপনি নামাজে আসবে, নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে নিয়তের উপরে একটি আমলের সওয়াব নির্ভর করছে। আমরা যে রোজা করে আসলাম, এই রোজার মধ্যে নিয়ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই নিয়ত, এই যে মুখ দিয়ে একটা শব্দ করে, বাক্য গঠন করে, যেটা আমরা ছোটবেলা থেকে শিখেছি এই অঞ্চলে মানুষেরা, আমরা বড় হয়ে যতটুকু জানছি যে এইভাবে নিয়তটা অপ্রাসঙ্গিক। এটা হয়তো মুখ দিয়ে কিছু বলছেন, তার অন্তরের মধ্যে অন্য কিছু। বিষয়টা এমন হয়ে গেছে, মুখে একটা শব্দ করা হচ্ছে। জানাজার নামাজে, ঈদের নামাজে হুজুর নিয়তটা বলে দেন, নিয়তটা বলে দেন। আপনি জানাজার নামাজে হাজির হয়েছেন, আপনি তো কেবলার দিকে মুখ করে আসেন। এই সমস্ত কথা, আমি কেবলার দিকে মুখ করলাম, এগুলি অপ্রয়োজনীয় কথা। যাই হোক, এর একটা সময় আমাদের এখানে যারা ওলামায়ে কেরামরা যারা ছিলেন, তারা মনে করেছেন যে আমরা এই যে দ্বীনের ব্যাপারে, ইবাদত বন্দেগীর ব্যাপারে আমাদের ব্যক্তিগত জানাশোনার পরিমাণ কম, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এরকমের কিছু তারা বাক্য গঠন করেছেন। আমরা তাদের মাধ্যমে শেষ পর্যন্ত আমরা দ্বীন ধর্ম শুরু করেছিলাম। এই জন্যে আমরা ওই সমস্ত মুরব্বীদেরকে, ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা অন্যভাবে কেউ চিত্রায়িত করতে চাই না। কিন্তু দ্বীনের এই চর্চার সময় এখন যারা সারা বিশ্বব্যাপী, দিন তো শুধু আমার আর আপনার মধ্যে না, সারা দুনিয়া জুড়ে আল্লাহর বান্দারা দ্বীনের চর্চা করছেন। ইসলামী চিন্তাবিদদের বক্তব্য হলো যে এইভাবে বাক্য গঠন করে নিয়ত প্রয়োজন নেই।
যাই হোক, আমি যে কথার দিকে বলছিলাম যে কি প্রসঙ্গে নিয়তটা নিয়ে আসছে আমি ভুলে গেলাম। হ্যাঁ, আপনার আমরা এই যে আমাদের যে হজের, আমাদের সবাইকে আমি আবার বলছি যে আমাদেরকে এই হজ সম্পর্কিত নলেজ আমাদের থাকা প্রয়োজন। কোরআন শরীফের 3টি সূরা, সূরা বাকারা 100 কত নম্বর বললাম তখন, 196 থেকে কয়েকটা আয়াত, সূরা আলে ইমরানের 2টো আয়াত 96 97, এবং সূরা হজ্জের মধ্যে কয়েকটা আয়াত সম্ভবত 36 থেকে, এই এরকম জায়গাগুলিতে আপনার হলো হজের আলোচনা এসেছে। ও যেটা বলছিলাম যে আমরা সেই ছোটবেলা থেকে নামাজ যখন শুরু করেছি আমরা কিন্তু কাবার দিকে মুখ করে আছি। এটা পশ্চিমের দিকে মুখ না। কাবায় যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে মুখ করে, যারা উত্তরে থাকে তারা দক্ষিণে মুখ করে। আসলে কিবলার দিকে মুখ করা, কাবার দিকে মুখ করা। এটি তো আরেকটা আলোচনা যে দ্বিতীয় পাড়া সায়াকুল সুফা এখান থেকে শুরু হয়েছে। আল্লাহ রসুল যখন মদিনা মনোয়ারা আসলেন, তিনি মদিনাতে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন, আর তার মন চাইতো যে কাবার দিকে মুখ করে নামাজ পড়তেন। এক সাহাবীর বাড়িতে জোহরের সালাত পড়া অবস্থাতে আয়াত নাজির হয়েছে যে তোমার এই ঘন ঘন আকাশের দিকে তাকানো আমি লক্ষ্য করেছি, সুতরাং তুমি এখন কাবার দিকে মুখ করো। সুবহানাল্লাহ। আপনারা যারা হজে গেছেন, মদিনায় গেছেন, মসজিদে কিবলা তাইন, 2 কিবলার মসজিদ, 2 রাকাত নামাজ নবীজি ওইদিকে পড়েছেন, পুরো নামাজের মধ্যে পুরো কাতার নিয়ে ঘুরে বাকি 2 রাকাত কাবার দিকে মুখ করে পড়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত, এই ঘটনাটা এবং ওই আয়াতগুলো ওই মসজিদের কোনো লেখা আছে। মানুষেরা যে খালি মসজিদে নামাজ পড়ে আসে, কিন্তু এই জিনিসগুলি নিয়ে একটু ভাবে না। এই যে হইতে পারতো যে ঠিক আছে পরের ওয়াক্ত থেকে পড়া হবে, আল্লাহ নবী এবং সাহাবাই কেরামদের স্ট্যান্ড ছিল আল্লাহ পাক বলছেন আমরা মানব, সামিয়ানা অতআনা, শুনলাম মানলাম। আমাদের মতো অবস্থান না যে আমরা বলি অনেক, শুনি অনেক, মানি না মোটেও, মানতে চাই না। আমার কথা বুঝছেন? নবীজি নামাজের মধ্যে, এখন আয়াত নাজিল হয়েছে এই এখনই নামাজের মাঝখানে তিনি ইমামতি, নামাজ পড়া অবস্থায় একেবারে 180 ডিগ্রি ঘুরে ওইদিকে মুখ করা ছিল, একদিকে মুখ করে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামদের এত মর্যাদার একটা বড় কারণ হলো আল্লাহ পাকের হুকুমকে তারা যথাযথভাবে একদম, আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ পাক বলেছেন আমি সবার আগে আল্লাহর এই নির্দেশের সামনে মাথা পেতে দিলাম। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম যে আমাদেরকে, আমরা ওই যে কাবার দিকে মুখ করে আসি, নামাজ পড়ছি প্রতিদিন, সে কোন দিকে মুখ করে আসি, কেন এই কাবারটার দিকে মুখ করছি, এগুলি জানা দরকার না? সৌদি আরবের কি বিশেষত্ব হলো যে আমরা সৌদি আরবের দিকে মুখ করবো? এই জন্য এই যে কথাটা যেটা, এটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে। কাবা কোথা থেকে আসলো, কেমন করে আসলো, এগুলি সব কিন্তু হজের সাথে, কোরবানির সাথে জড়িত, এবং আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন জিন্দেগির সাথে জড়িত। এই জন্য আমি আবার বলছি, যারা হজে যাবেন তাদের জন্য তো অবশ্যই তাকে মক্কা শরীফের ইতিহাস জানতে হবে, কাবার ইতিহাস জানতে হবে। একটা জনমানবহীন এরিয়া কিভাবে এই মানুষের আবাস তৈরি হলো সেই ইতিহাস আপনাকে জানতে হবে। আপনি এখন প্রচন্ড ঘর ঘর করে এসির বাতাস আসছে, আপনি এর মধ্যে সাই করছেন, কিন্তু এই সাফা মারওয়াতে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক বলছেন এই দুটো পাহাড় আল্লাহ পাকের নিদর্শনগুলির মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। এই সাফা মারওয়া যারা হাজী সাহেবরা যখন সাই করতে যান, তাহলে এই আয়াতের অংশটুকু তারা বলে শুরু করেন। এখন এটা কোথার থেকে আসলো, কেমন করে আসলো, এখানে যে বিবি হাজেরা এখানে প্রথম এই সাই করেছিলেন,
সেই বিষয়গুলির ইতিহাস যদি কারো সেই সময় সাই করার সময় তার মাথার মধ্যে না আসে, তার অন্তরের মধ্যে চেতনার মধ্যে না আসে, তাহলে কিসের হজ? কিসের হজ হবে? এই কাবাটা তো নির্মাণ না, পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই গল্প, এই ঘটনা কোরআন শরীফে আছে। বাপ বেটা মিলে কাবাঘর তৈরি করেছিলেন। এবং যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করতেন, ছেলে জোগাল আর বাবা হলো রাজমিস্ত্রি। কথা বুঝছেন? এই পাথরটা অটোমেটিক উপরে উঠতো আর নিচে নামতো। এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে এখনো। এটাকে কি বলা হয়? মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতদূর মকবুল আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাকে আমি নামাজের জায়গা বানালাম। সুবহানাল্লাহ। এবং সাধারণত ভিড় কম থাকলে পারে, ভিড় সেরকম না থাকলে কাবা শরীফের ইমাম সাহেবরা যেখানে নামান, ইমাম সাহেবদের কাবা শরীফ চতুর্দিকে গোল হয়ে নামাজ পড়ে, যেহেতু চতুর্দিকে কেবলা। কিন্তু ইমাম সাহেব সাধারণত এই মাকাম ইব্রাহিমের পাশে ইমাম সাহেবের জায়নামাজ পাতা হয়। কথা বুঝছেন? নামাজ শেষ, ওখান থেকে ওটা উঠাই নিয়ে চলে যাও, ওর মধ্যে ফ্লোরের মধ্যে ম্যাগনেটিক কায়দায় ওই মাইক লাগানো হয়। নামাজ শেষ হয়ে গেলে খুলে নিয়ে আবার চলে যায়। এবং তাওয়াফের সময়, তাওয়াফের সময় এই 7 তাওয়াফ করার পরে এই যে 2 রাকাত নামাজ পড়ায়, তাওয়াফের যে 2 রাকাত নামাজ, এই নামাজটাও উত্তম হলো এই জায়গাতে পড়া। যদিও এই কাবা শরীফের ভেতরে যে কোনো জায়গাতেই নামাজ পড়া সুযোগ পেতে পারে, প্রচন্ড ভিড়ের মধ্যে এখানে দাঁড়ানো যায় না। যা হোক, যেটা বলছিলাম যে এখন এই যে আমরা হজে যেতে নাই বা পারি, এ পর্যন্ত আমরা যেতে পারিনি অনেকে, কিন্তু আপনি তো তার দিকে প্রতিদিন সেই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ছেন, তাহলে আপনাকে অবশ্যই এই ঘর সম্পর্কে জানা প্রয়োজন। প্রয়োজন কেন বলেন দেখি? আপনি কেন এদিকে মুখ করে করছেন সেই বিষয়টা আপনাকে জানতে হবে। এই জন্য বলছিলাম যে, আর এটাকে হজটাকে যেহেতু দিনের বুনিয়াদ বানানো হয়েছে, একটা ফাউন্ডেশন, একটা রোকন বানানো হয়েছে, আপনি এই মুসলমান হিসাবে, এই দিনের একটা অনুসারী হিসাবে আমাকে আপনাকে হজ সম্পর্কিত নলেজ অর্জন করা প্রয়োজন। এবং প্রতিটি মুসলমানের জন্য, প্রতিটি মুসল্লির অন্তরের মধ্যে একটা গভীর আবেগ থাকা দরকার, তামান্না থাকা দরকার, দোয়া থাকা দরকার। আল্লাহ, কিভাবে যাব আমি জানি না, তুমি আমাকে তোমার ঘরে নিয়ে চলো। সুবহানাল্লাহ। আপনারা আমরা যদি এই ফরিয়াদ করি, আমাদের প্রচেষ্টাও থাকতে হবে। আপনি বুঝতেই পারবেন না আপনাকে আল্লাহ পাক কখন আপনার ঘরে নিয়ে মেহমান বানাই ফেলেছেন। সুবহানাল্লাহ। ওখানে হাদিসের আলোকে অনেকগুলো কথা লেখা হয়। হাজি সাহেবদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা! হ্যাঁ, দুয়ুফুর রহমান, রহমানের মেহমান তারা। এবং মুস্তাজাবুদ দাওয়া, এই এহরামের পোশাক গায়ে দেওয়ার পরের থেকে এই ব্যক্তির জন্য যা দোয়া করে সব দোয়া আল্লাহ পাক মেহেরবানি করে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেখানে যেও দোয়া করলে দোয়া কবুল হয়, আর সে এহরামের পোশাক গায়ে দেওয়ার পরের থেকে তার দোয়া কবুল হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ যদি মকবুল হয়ে যায়, হজ্জে মাবরুর বলা হয় যেটাকে, এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি মুছে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে নবজাতক যেমন নিষ্পাপ, সেমনি হজ যদি মকবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে সেভাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটি এমন একটি জায়গা, আল্লাহর এই ঘর, কাবা ঘর এমন একটি জায়গা, যারা আপনারা গেছেন আপনারা জানেন। আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, দেশে এবাদত বন্দেগীতে হয়তো সবাই একরকম না, কেউ একটু ভালো করে করে, কেউ দুর্বলতা আছে, কি বয়স, কি অর্থবিত্ত, কি ক্ষমতা, বিভিন্ন মানুষরা যায়, সব রকম মানুষ যায়। কাবার চত্বরের মধ্যে শিশুর মতো কান্না করছে, শিশুর মতো কাঁদছে, সবাই কাঁদছে, একাকার হয়ে গেছে। কি আমি বড়, কি ছোট, কোনো কিচ্ছু নাই, সব একাকার হয়ে যায় আল্লাহ পাকের কাছে, যে তারা এমন ভাবে আত্মসমর্পণ করে। ওই অবস্থাটা যদি মানুষ মেনটেন করতে পারে,
এটা কামিয়াব হয়ে গেল সে। কিন্তু সমস্যাটা হলো যে কাবার ওই যে ভেতরে দেখেন, আমাদের মসজিদগুলোতে আমরা তো মেয়েদেরকে টোটালি মাইনাস করে ফেলেছি। ওলামায়ে কেরামরা, ইসলামী চিন্তাবিদ একটা সময় মনে করেছিলেন যে আসলে মসজিদগুলিতে ওরা আসলে পরে এটা পর্দার খেলাফ হবে, নানান চিন্তা ভাবনা করে একটা মানে প্রভিশনই রাখা হয়নি। এখন হজ করতে গেলে তাওয়াফের সময় মাতাফের মধ্যে এই পুরুষ এবং মহিলা একসঙ্গে কিন্তু তাওয়াফ করে, কথা বুঝছেন? এবং এহরাম পরা অবস্থায় পুরুষ মানুষ তো মাথা টুপি পড়তে পারে না, একটা কাপড় নিচে পড়ে একটা কাপড় উপরে পড়ে, তাই না? কিন্তু মেয়েদের মাথা ঢেকতে হয়, কিন্তু মুখ খোলা রাখতে হয়। এখানে নেকাব পড়বে, সে মুখ ঢেকে রাখে, কিন্তু যে মহিলা তার মাহারিমের সঙ্গে সে হজে যাচ্ছে তার মুখ সে খুলে রাখে। এখন এই যে প্রচন্ড ভিড়ের মধ্যে মেল ফিমেল একসঙ্গে তাওয়াফ করে, এটা নিয়ে কোনো কোনো ব্যক্তি নানান রকমের মন্তব্য করতে দেখেছে। কিন্তু সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা এটাও শুনেছেন যে আল্লাহ রসুল যখন বলছেন যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, এটা শোনার পরে তার স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান বলছেন, এটা কি করে সম্ভব? আমরা উলঙ্গ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে থাকবো? আল্লাহ রসুল বলছেন যে এটি এমন একটি অবস্থা যে মানুষ উলঙ্গ, তার পোশাক নাই, এসব ব্যাপারে চিন্তা করবার, দৃষ্টি দেওয়ার কোন মানসিকতায় ওই সময় কিয়ামতের মাঠে কোনো মানুষের হবে না। সব মানুষ একদম নুড অবস্থায় কিয়ামতের মাঠে ময়দানে উঠবে। আপনারা দেখেছেন কিনা, একটা মানুষের বাড়িতে আগুন লেগেছে, একটা মানুষ, একটা লঞ্চ ডুবি হয়েছে, জাহাজ ডুবি হয়েছে, এই সময় উদ্ধার কার্যের সময় কে পুরুষ কে মহিলা এটা কিন্তু মানুষ আর কখনো ই করতে পারে না, কথা বুঝছেন কথা? ঠিক একই অবস্থা মানুষ যারা দূর দেশ থেকে যখন হজের জন্য এখানে আসে এবং আল্লাহর ঘরের সামনে, একেবারে কাবার সামনে, কাবার চত্বরের মধ্যে, এটাকে মাথা বলা হয়, তাওয়াফের জায়গা, এই জায়গাতে যখন মানুষেরা তাওয়াফ করে, সত্যি সত্যি মানুষের মধ্যে এমন একটি অবস্থা বিরাজ করে, পাশে কত সুন্দরী মেয়ে এখান থেকে ঘুরতেছে, এইদিকে ভ্রুক্ষেপ করার কোনো মানসিকতা কোনো মানুষের থাকে না। এইটা যে বুঝবে না সে ওই রকম মন্তব্য করতে পারে, এটা কি ধরনের কথা যে এখানে পুরুষের সাথে মহিলারা এসে এখানে একসাথে তাওয়াফ করবে, এটা সে বলতে পারে। কিন্তু যিনি এই জায়গাতে গেছেন হজ করতে, তাওয়াফ করতে, এটা দেখার পরে তার কাছে মনে হবে যে না, এটা আসলে আল্লাহ পাকের বিধান, এটা এই জন্য এটা করা হচ্ছে এটা। এবং ঠিক যখন নামাজের, আবার এই তাওয়াফ চলতে চলতে যখন নামাজের আয়োজন হয়ে যায়, তখন কিন্তু ওই মেয়েদেরকে এই নামাজের কাতারের মধ্যে থাকতে বলা হয়, দেওয়া হয় না, তাদেরকে আলাদা করা হয়। এবং মহিলা পুলিশ আছে, এরা কোনো মেয়ে যদি এদের সঙ্গে রয়ে যায় ওদেরকে আলাদা করে, মানে পুরুষ মহিলা একই ফ্লোরে নামাজ পড়ছে কিন্তু মেয়েদের জন্য একটি স্পেস আলাদা করা আছে। অন্যান্য মসজিদগুলিতে তো জায়গায় আলাদা, কিন্তু এখানে কাবার শরীফের মধ্যে কতগুলি স্পেস তৈরি করা, আপনারা ইউটিউবে দেখবেন। বিষয়টা হলো যে এইটা, এই যে বিষয়গুলো আমি যে কথাটির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সেটা হলো যে আমরা প্রতিটা মুসলমানের আবেগ জড়িত কাবার সঙ্গে, কাবার সঙ্গে আবেগ জড়িত। সৌদি আরবের গভর্নমেন্টের সাথে আমাদের আবেগ জড়িত না, সৌদি আরবের জন্য আমাদের আবেগ জড়িত না। অনেকে বলে যে আমি হজ করতে যাবো, এই পয়সা খরচ করবো, আর এই পয়সা ওই সৌদি শেখরা বসে ফুর্তি করে বেড়াবে। আমি এটা আপনার ব্যাখ্যা হতে পারে, আপনার চিন্তা হতে পারে। বিভিন্ন সময় আমরা খুব দুঃখের সঙ্গে বলছি, কোরবানি আসলে এত টাকা পয়সা দিয়ে এটা না করে মানুষের বিলি করে দিলে তো ভালো হতো। মানে একটা উল্টো, একটা রিভার্স একটা কথা তারা বলে। সৌদি এই যে যারা রাজতন্ত্র, যেটা এই কিংশিপের ফেভারে বা তাদের কতগুলি আচরণের ব্যাপারে অবজারভেশন সারা দুনিয়ার মুসলমানদের আছে, কিন্তু
এই বিষয়টি আলাদা। আপনি কাবার কথা চিন্তা করুন এবং মদিনার কথা চিন্তা করুন, এবং এই মক্কা মদিনা হলো আল্লাহ রসুলের চারণ ভূমি। যে দিন আমরা পেয়েছি, যে কোরআন আমরা অনুসরণ করি, কোরআন নাজিল হয়েছে এখানে। এই 23 বছর ধরে আল্লাহ রসুল কিভাবে এই এই জনভূমিতে, এই এরিয়াতে এই দিনের প্রচার প্রসার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, দিনের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, দিন চর্চা করেছেন, ইসলাম চর্চা করেছেন। এই জায়গাটার ঢেউ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এইটা জানতে গেলে আপনাকে অবশ্যই আগ্রহ থাকতে হবে মক্কায় যাওয়ার জন্যে, মক্কার জিয়ারতের জন্য, কাবার জিয়ারতের জন্য, সাফা মারওয়াতে জিয়ারতের জন্য আপনাকে যেতে হবে। আপনাকে মদিনায় যাওয়ার আগ্রহ থাকতে হবে, গভীর ভালোবাসা পোষণ করতে হবে। এবং আমি আবারও বলছি, যারা যান তাদের নিজস্ব ক্রেডিটে তারা যান না, তাদেরকে নিয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকেও আল্লাহ পাক নিতে পারেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি হিসাবই করছেননি, কিন্তু আপনার একটা তামান্না ছিল, প্রচেষ্টা ছিল, আল্লাহ পাক আপনাকে তার ঘরে নিয়ে যেতে পারেন। পারেন কিনা বলেন? পারেন। এটা মনে করবেন, বিশ্বাস করবেন, প্রচেষ্টা করবেন। বলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে সূরা আলে ইমরান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর। কাবা ঘরটাকে আল্লাহ পাক বলতেছেন প্রথম ঘর পৃথিবীতে। তাফসীরকাররা বলছেন প্রথম ইবাদতের জায়গা। আসলে এই যে দুইজন মানুষ দুনিয়াতে আসলেন, আর ঘর দরকার কোথায়? ঘর তো এই ঘরই চলবে। কথা বলছেন না? এটাই প্রথম ঘর। এই ইতিহাস কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক, ওই যে আমাদের ইতিহাস চর্চা হলো যে আমরা শুধু পার্সিয়ালিটি করি, আমার পক্ষে, আমার দলের পক্ষে ইতিহাসের কথা বলি, আরেকজন আরেক রকম করে বলে। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা মানব জাতির ইতিহাস বলেছেন, অতীত মানব গোষ্ঠীর ইতিহাস বলেছেন। এই ইতিহাসটা একদম ইম্পার্শিয়াল, একদম কারেক্ট, হকের উপরে। এবং ইতিহাস শোনানোর জন্য নয়, মানুষকে গাইড করার জন্য, পথ দেখাবার জন্য আল্লাহ পাক ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন প্রথম ঘর। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন তিনি দেখেছেন যে বাইতুল মামুরে আল্লাহ পাকের সেই আরশে, সেখানে একটা ঘর আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, ফেরেশতারা তাওয়াফ করে। সেই তার যে তামান্না, তার আগ্রহ, তিনি যখন দুনিয়াতে আসলেন, সেই ঘরের আদলে দুনিয়াতে প্রথম ঘর বানানো হলো বাইতুল্লাহ শরীফ, যেটাকে আমরা কাবা ঘর বলি। এটি আল্লাহ পাক বলছেন এটি পৃথিবীর প্রথম ঘর। এবং আদম আলাইহিস সালাম আসলে কাবা ঘরের প্রথম পার্থিব মানে মানবিক আয়োজনকারী তিনি, কিন্তু এই কাবা ঘর এবং বাইতুল মাকদিস দুটোই মূলত ফেরেশতাদের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। এটা হাদিসের ভাষ্য, নবীজির কথা। এবং এই দুইটা ঘর বানাবার ডিফারেন্স মাত্র 40 বছর, এমনটি আমার যতটুকু দেখার সুযোগ হয়েছিল। এই দুটাই হলো, যে দুইটা মসজিদ সাথে মসজিদে নববী, তিনটা মসজিদ কিন্তু মুসলমানদের কাছে পবিত্র মসজিদ। যেটা বলছিলাম যে এই কাবা ঘরে আল্লাহ পাক বলছেন এটা প্রথম আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানব জাতির জন্য যেটা নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কাতে আছে। এই বাক্কাই কিন্তু পরবর্তীতে নাম হয়েছে মক্কা। আর কথা বুঝছেন, এই বাক্কা থেকেই কিন্তু মক্কা। এই ঘরটা সম্পর্কে বলা হচ্ছে মুবারাকান, বরকত মণ্ডিত। সুবহানাল্লাহ। আপনি গেলেই বুঝবেন যে এখানে কেমন বরকত আছে। আমাকে সম্ভবত ওখানে আমরা যেবার হজে গেলাম, সরকারের ধর্ম মন্ত্রণালয়ের বড় একজন কর্মকর্তা, এত মানুষের ব্যবস্থাপনা কিভাবে হয় এখানে মাথার মধ্যে ঢোকে না। লক্ষ লক্ষ মানুষ এখানে থাকে, তাদের খাওয়া দাওয়া, তাদের এখানে ওয়েস্টেজ ম্যানেজমেন্ট কিভাবে হয়,
তাদের ওয়াশরুম ম্যানেজমেন্ট কিভাবে হয়, এটি মানুষেরা বিস্মিত হয়ে যায়। কিন্তু এটি, হ্যাঁ, এটা সৌদি গভর্নমেন্টের এই ক্ষেত্রে একটা বড় ইনভেস্টমেন্ট আছে, একটা বড় ম্যান পাওয়ারের মধ্যে কাজ করে। বিন লাদেন কোম্পানি আছে, সেই যে লাদেনের ফ্যামিলি, তাদের ফ্যামিলির নামে একটা বড় কোম্পানি আছে, যারা এই মক্কা এবং মদিনার এই দুটো মসজিদের এই সুপারভিশন মেনটেনেন্সের কাজ তারা করে। এবং এই দুইটা মসজিদ দেখাশোনা করার কারণে সৌদি গভর্নমেন্ট একটা উপাধি তারা নিজেরা ধারণ করেছে, সেটা বলে খাদেমাইন হারামাইন, দুই হারামের খাদেম তারা। এটা দ্বিবচন শব্দ। মক্কা শরীফকেও হারাম শরীফ বলে, মদিনা শরীফকেও হারাম শরীফ বলে। এই হারাম মানে নিষিদ্ধ না, হারাম মানে মর্যাদাবান। যেটা বলছিলাম যে তারা এই মসজিদ দুটা দেখাশোনা করে এবং সৌদি গভর্নমেন্টের একদম খোদ ব্যক্তি অথবা তার প্রতিনিধি প্রতি বছরে একটা নির্দিষ্ট সময়ে কাবার দরজা খুলে নিজের হাতে কাবার ফ্লোর পরিষ্কার করে। কথা বুঝছেন? সাধারণ আম জনগণ এই ভিতরে ঢুকতে পারে না, একেবারে সিলেক্টেড পার্সন ছাড়া কাবার মূল কাবার ভেতরে, যে কাবার দরজাটা ও প্লেনের দরজার মতো অনেক উঁচুতে, কিন্তু এই ঘরের মধ্যে সারা পৃথিবীতে কিছু সৌভাগ্যবান মানুষেরা ঢোকার সুযোগ পেয়েছে, আমরা যতদূর জানি। হ্যাঁ, সাদি সাহেব ছিলেন না, মাশাআল্লাহ। ঘটনা হলো যে, তবে এটি আল্লাহ পাকের কুদরত যে এই কাবা ঘরের যে মূল কাবা ঘরের যে ইমারত, যেটা এটা আল্লাহ নবী ফ্যামিলির মানুষেরা কাবার যখন নষ্ট হয়ে গেছিল বন্যায়, এটাকে সংস্কার করার সময় তাদের পয়সা কম পড়েছিল, তারা খানিকটা জায়গা বাদ দিয়ে কাবা ঘরটা বানিয়ে ফেলেছে। ওই যে জায়গাটা বাকি ছিল ওইটাকে হাতিমে বলা হয়, হাতিমে কাবা বলা, এটা জায়গা গোল করে ঘোরা থাকে, ওইটুকু যেহেতু কাবার ভেতরে, ওইটুকুর মধ্যে কিন্তু আম মুসল্লিরা ঢুকতে পারে। সুবহানাল্লাহ। তা আমাদেরকে সৌদি গভর্নমেন্ট ওই মূল ঘরে ঢুকতে নাও দিলেও আমরা হাতিমের মধ্যে ঢোকার চান্স পেয়ে যাই, কি বলেন? এই জন্যে আমরা, আমার অনেকবার সুযোগ হয়েছে, আমি হাতিমের মধ্যে প্রবেশ করেছি, সেখানে নামাজ পড়েছি বসে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আল্লাহ পাক বলছেন আমি এই ঘরটা বরকত মণ্ডিত বানিয়েছেন এবং ওয়া হুদাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের মানুষের জন্য হিদায়াতের মার্কাজ বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি যদি পথ পেতে চাই, আমাদেরকে কাবা দরকার, কাবা ঘর আমাদেরকে পথ দেখাবে। তাওহীদ হলো ইসলামের মূল কথা, একত্ববাদ। সারা পৃথিবীর মুসলমান আমরা এক আল্লাহর ইবাদত করি। এই ঘর ইটসেলফ কিছু না। হাজরে আসওয়াদ, এটা মানুষেরা চুমা খাবার জন্য খুব প্রতিযোগিতা করে, মারামারি ফাটাফাটি করে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনের মধ্যে, উম্মতের মধ্যে সম্মানের দিক থেকে দ্বিতীয় ব্যক্তি, তাই না? আবু বকরের পরেই হযরত উমরের স্থান। আল্লাহ নবীর কি মারাত্মক কথা যে নবী তো আমার পরে আসবে না, যদি নবী হতো তাহলে এই উমরকে আল্লাহ তাআলা পয়গম্বর বানায় দিতেন। সুবহানাল্লাহ। দ্বীনের ব্যাপারে তার নলেজ কি লেভেলে ছিল। তিনি হজ করতে এসে হাজরে আসওয়াদকে চুমা খাচ্ছেন আর বলছেন যে আমি জানি যে তোমার কোনো ক্ষমতা নাই, আমার নবীকে দেখেছি তোমাকে চুমা খাইতে, তাই আমি চুমা খাইলাম। আমি জানি তুমি আমার কিছুই করতে পারবা না। এটি হলো ঈমান। মানুষের গুনাহ মাফ করা, মানুষের কপাল পরিবর্তন করা, তাকদীরের পরিবর্তন করা কে করতে পারেন? কাবা ঘরের গেলাফের এই কাপড়ের টুকরা করে দেবে? কাবা ঘরের ইট পাথর মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেবে? কোশ্চিন কালেও না। আমি কাবা শরীফের ইমামকে খুতবার মধ্যে কানতে দেখেছি যে মানুষ তাওহীদের কাজে এসে হজ করতে এসে মানুষ শিরক করছে। এই কাবার এই পাথরের কি ক্ষমতা আছে? আন্দাজে, এমনকি মাকাম ইব্রাহিম এটা দেখবে মানুষ, এখানে পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওটা কেউ চুমা খায়। রুকনে ইয়ামিনীতে স্পর্শ করা বিধান রয়েছে, হাজরে আসওয়াদকে চুমা খাবার সুযোগ আছে। কিন্তু আন্দাজে অথবা মনে করা যে আমি যে চুমা খাইছি আমার গুনাহ মাফ হয়ে গেল। আরে বাবা, আল্লাহ পাক চাইলে পারে মাফ করতে পারেন। তুমি
আমার তোমার দায়িত্ব হলো নবীজির সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ পাক বলছেন এই কাবাটাকে, এই প্রথম ঘরটাকে আমি মানব জাতির হেদায়েতের কেন্দ্র বানিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘরটা পরবর্তীকালে বন্যায় বা নানান কারণে এটা নষ্ট হয়ে গেছিল, এটার ভিতরে একেবারে কোনো চিহ্ন ছিল না। এই হয়তো কয়েক শতাব্দী পরে হবে, আল্লাহ পাক আমাদের আরেক পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, তার ফ্যামিলিকে দিয়ে আবার এই জায়গাটাকে আবাদ করেছেন। আমরা এই ইতিহাসটা, আমি বলবো যে এমন মর্মস্পর্শী ইতিহাসটা আমাদের প্রতিটি মুসলমানকে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে জানা প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আপনি বুঝতেছেন সেটা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাকের বক্তব্য সূরা হাজের মধ্যে আছে। এবং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে তিনি, তার স্ত্রী বিবি হাজেরা এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই তিনজনের অনেকগুলি কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা মুসলমানদের এই হজের সাথে, কোরবানির সাথে এমন ভাবে লাগাই রেখেছেন, কোন মানুষ যদি এই ইতিহাসটা যথাযথ চর্চা না করে তাহলে তার হজ কোরবানি কিছুই হবে না। হযরতে হাজেরার যে ঈমান ছিল, তাওয়াক্কুল ছিল, চিন্তা করে দেখেন যে, এই কথাটা খুব খালি বলে আজকের মতো শেষ করি। সেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান কিন্তু ইরাক। সেখানে বাদশাহ নমরুদ তাকে একবার আগুনে দিল, তারপরে আবার মারবে। তিনি তার পিতাকে, তার দেশকে সালাম দিয়ে চলে গেলেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সূরা সফফাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি চললাম, আমার রব আমাকে যেদিকে নেয় আমি সেদিকে চললাম। ঘুরতে ঘুরতে তিনি আসলেন মিশরে। এখানে তার উপরে আসার সময় দুজন ব্যক্তি তার সঙ্গে আসলো, তার স্ত্রী বিবি সারা আর ভ্রাতুষ্পুত্র হযরতে লূত, তখনও তিনি নবী হন নাই। এখানে আসার পরে এখানে অনেক রকমের অবস্থার মধ্যে পড়লেন এবং এক পর্যায়ে, এই কাহিনী আজকে বলতে পারছি না, সেটা হলো যে আরেকটা মহিলার সাথে তার সম্পর্ক হলো, তিনি হচ্ছেন বিবি হাজেরা। এ বন্দোবস্ত করলেন প্রথম স্ত্রী, যার সন্তান তখনো হয়নি, সন্তান হচ্ছিল না। তাকেই দিয়ে তিনি যখন বিবি হযরত ইব্রাহিমের সঙ্গে যখন সম্পর্ক হলো এবং তার সন্তান হলো, তখন বলতেছেন কি যে এই ছেলে কি ব্যাপার, এই ছেলে আর ছেলের মাকে তুমি দূরে কোথাও রেখে আস। সম্মানিত শোনাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার ছেলেটাকে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে চলতে 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 এখানে এসে হাজির। গাইড করছেন কে? ফেরেশতারা, জিবরাইল আমিন গাইড করছেন। কিছু তো চিহ্ন তো নাই। সূরা ইব্রাহিমের মধ্যে আছে, রব্বিন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। বলতেছেন তোমার ঘরের কাছে যেখানে কোনো গাছপালা যাবে না, সেখানে আমার বংশের একটা ধারাকে রেখে যাচ্ছি। তখনও কিন্তু ঘরটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মেসেজ দিয়েছেন যে তোমার এই স্ত্রীকে যেখানে এনে রেখে যাচ্ছ, এখানে কিন্তু আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। বিবি হাজেরা বলছেন, এটা কেমন কথা, আপনি আমাদের রেখে যাচ্ছেন এখানে? এখানে একটা মানুষও নাই, কোনো ঘর বাড়ি নাই, গাছপালা নাই, আমরা তো কিছুক্ষণ পরে মারা যাবো এখানে না খেয়ে। কে বলেন তাই না কথা? কি তোমার শব্দ হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে পাশাপাশি দুইটা পাহাড়গুলি এখন দেখতে গেলে পরে আপনাকে কোশিশ করতে হবে। এর মধ্যে অনেকগুলি ফ্লোর, 4 তলা ফ্লোর হয়ে গেছে এবং বিশাল কত টনের ঘর ঘর করে ঠান্ডা বেরোচ্ছে। কিন্তু দুই জায়গাতে এই সাফা মারওয়া পাহাড়ের একটা পিক আছে। এটা 2 তলাতে না নিচতলাতে পিকটা দেখা যায়। এইগুলি দেখতে হয়। এটা আল্লাহ পাক বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিবি হাজেরা ওই যখন বললেন যে এটা কি, আমাদের অপরাধটা কি, আমাদের এখানে আমরা তো এই বেটার সাথে তো আমি একটু পর মারা যাব,
তোমার এই খেজুরের পানি আর কতক্ষণ চলবে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথা নাই, একবার দুবার। তারপরে বলছেন যে এটি কি তোমার আল্লাহর হুকুম? এবার উনি আকাশের দিকে ইঙ্গিত করলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামও কথাবার্তা বলতে পারছেন না, আর তিনি তো আল্লাহর খলিল। আল্লাহ তাকে যা বলে তিনি তাই শোনেন, কোনোদিন আল্লাহর কাছে ব্যাখ্যা চান নাই যে এটি তুমি কেন আমার বউ বাচ্চাটাকে কেন এরকম হুকুম দিলে। তিনি আল্লাহর কাছে বলেননি। এটাই হলো ইসলাম। এবং এই যারা মানে তাকে বলে মুসলিম। আত্মসমর্পণ করার পরে, যুদ্ধের ময়দানে হ্যান্ডস আপ করার পরে আমার আর স্বাধীনতা আছে নাকি? আমাকে যা বলবো তাই শুনতে হবে। ইসলাম মানে হলো সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইদাউট এনি কন্ডিশন, কোন শর্ত ছাড়াই আল্লাহ পাকের নির্দেশের সামনে মাথা পেতে দেওয়ার নাম হলো ইসলাম। আর যে বা যারা এর মাথা পেতে দেয় তাকে বলে মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কিসিমের মানুষ ছিলেন। তিনি আগুনেও ঢুকে পড়লেন, দেশ ছেড়ে দিলেন। বউ বাচ্চাকে বললেন আল্লাহ বলতে রেখে দিয়ে আসতে, উনি রেখে দিচ্ছেন। কিন্তু তারও তো স্ত্রী, তারও তো সন্তান, তার মনের মধ্যে কষ্ট লাগার কথা না? তিনি আকাশের দিকে তাকায় বললেন, তাকায় দেখালেন যে হ্যাঁ, ওনার হুকুমেই তোমাদের রেখে গেলাম। দেখেন বিবি হাজেরা একজন মহিলা, তিনি বললেন আপনি এবার যেতে পারেন। যদি আল্লাহ পাক হুকুম দিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাকে আমার এই বাচ্চাকে আল্লাহ পাক রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় আমরা কি ইমানের অধিকারী, আমরা দুনিয়ার সব মুসলমান মিলে আমাদের কি ইমান হবে, কি তাওয়াক্কুল হবে। বিবি হাজেরা এই মহিলার ইমান তাওয়াক্কুল কোথায় ছিল চিন্তা করে দেখ। চলে গেছেন বিবি হযরত ইব্রাহিম, চলে গেছেন সাফা পাহাড়ের মাথায় ওঠেন, মাঝখানে বাচ্চা রাখা, দেখি কোথাও কিছু দেখা যায় কিনা। আবার ছুটতে ছুটতে আসেন, বাচ্চাটাকে দেখে আবার পাশের পাহাড়ে ওঠেন, মারোয়া পাহাড়ে ওঠেন। এইভাবে 7 বার ছুটাছুটি করছেন। সপ্তম বারে এসে তাকায় দেখেন যে বাচ্চার পায়ের কাছ দিয়ে পানি বেরোচ্ছে। সুবহানাল্লাহ। সেই পানি পাথর দিয়ে ঠেকাচ্ছেন আর বলছেন জাম জাম, মানে পানিটা থাম। এই হয়ে গেল আবে জামজাম। কথা বুঝছেন? জামজামের কূপ হয়ে গেল। এই পানি দেখে পাখি উড়ে আসলো। পাখি দেখে দূর দেশের থেকে মানুষ, অনেক দূরের থেকে মানুষ বলতে করে পাখি কেন, নিশ্চয় পানি আছে। মরুভূমির মধ্যে একটা রেয়ার জিনিসের পানি। বনি জুরহুম গোত্রের মানুষেরা আসলো। মহিলাকে দেখে বলতেছে যে, মনে করছে যে এটা হলে পানির মালিক হচ্ছে এই মহিলা। তুমি যদি অনুমতি দাও, এই যে আমার খাদ্যখানা তোমার কাছে দিব, আর তোমার কাছে আমাদের পানি চাই আমরা। সুবহানাল্লাহ। এইভাবে 1-2 করে আস্তে আস্তে একটা ছোট্ট একটা লোকালয় গড়ে উঠলো। কে করলেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইট ইজ দ্য স্টার্টিং অফ এ নিউ সিভিলাইজেশন। নতুন একটা সভ্যতার যাত্রা শুরু হলো বিবি হাজেরা আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে। এই ইতিহাস যদি আপনি না জানেন, আপনি কি করে মুসলমান হবেন? এবং সাই করার সময় দেখেন ওই জায়গাতে সবুজ আলো জ্বালা রেখে দৌড়াইতে হবে। তার মা হাজেরা এখানে দৌড়িয়েছে, তুমি দৌড়াও। তুমি স্মরণ করো ওই হাজার হাজার বছর আগে একটা মহিলা কত দূর ইমানের অধিকারী সে ছিল। সেখানে দৌড়িয়েছে, আল্লাহর উপরে তার ভরসা ছিল যে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন, তার সন্তানকে রক্ষা করবেন। এই সন্তানের পরবর্তী বংশধরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাহলে সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে সম্মানিত ভাইরা। এই ছেলের কোরবানি করতে যে আমরা কোরবানির বিধান পেয়েছি। এবং আপনি চিন্তা করে দেখেন হযরতে হাজেরার এই দৌড়ানোটাকে আল্লাহ পাকের কাছে কত দূর মকবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের একটা বিধান বানিয়েছেন এবং সারা পৃথিবীর মানুষেরা শুধু হজের সময় না, হজের সময়, উমরার সময় হজ তো 8ই জিলহজ থেকে 12 বা 13 জিলহজ পর্যন্ত কয়টা দিনে হলো হজ। আর সারাটা বছর ধরে সারাটা দিনের 24 ঘন্টা সময়, আপনি মনে করবেন যে আজকে রাত 1টা সময় যে ফাঁকা পাই নাকি, দেখি ফাঁকা হবে নাকি? কোনো ফাঁকা টাকা নাই। 24 ঘন্টা 365 দিন এই জায়গাতে তাওয়াফ চলছে কাবায় এবং সাই চলছে।
এই সাফা মারওয়াতে সাই চলছে। এই সাই হলো বিবি হাজেরার একটা আমল, আল্লাহ পাকের কাছে এতটা প্রিয় হলো আল্লাহ পাক একেবারে কেমন করে এটা অ্যাক্টিভ করে দেখছেন মানব জাতির মধ্যে। আমি আশ্চর্য হয়ে যাই যখন মানুষকে দেখি যে আরে একটা মহিলা দৌড়াচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে আসলেন, আমাদের নবী যখন এখানে এই সাফার উপরে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, হাতে গোনা কিছু মানুষ, আর আজকে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো এখানে আসছে। সারাটা বছর ধরে কত আবেগ নিয়ে এখানে পড়ে আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবি হাজেরা থেকে আমরা দেখেন, আমরা চাকরি করছি, দোকান করছি, এটা করছি, ওটা করছি, কত কিছু করছি, কিচ্ছু কোনো আলো নাই। কিন্তু তিনি চাইলেন, তিনি চিন্তা করলেন যে আল্লাহ পাকের মহা পরিকল্পনা আছে, আল্লাহ পাক আমাকে আমার সন্তানকে রক্ষা করবেন। এই যে ঈমান যে শিক্ষা, এই তাওয়াক্কুলের যে শিক্ষা, এর কিন্তু কোনো বিকল্প না। এই জন্যে সম্মানিত ভাইরা, এই ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ফ্যামিলি, আমরা বলি না কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহ আপনি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং তার পরিবার বর্গের উপরে আপনি শান্তি বর্ষণ করেছেন, বারাকা দিয়েছেন, সেভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার পরিবার বর্গের সালাম এবং বারাকাত নাযিল করেন। সম্মানিত ভাইরা, আমরা আজকের মতো কথা শেষ করছি। আমি আবারও বলছি, আমাদের সামনে যত ইবাদত আসে, সব ইবাদতের সময় আমরা সংশ্লিষ্ট বিষয়ে আল্লাহ পাকের কালামকে আমরা সামনে রাখি, আল্লাহ নবীজির সুন্নাহকে, হাদিসকে সামনে রাখি। আমরা তাহলে আমাদের এই ইবাদতটা সেই মানসম্মত হওয়ার সুযোগ হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার, হজ করবার, উমরা করবার তৌফিক আল্লাহ পাক দান করেন। এই বছরে সারা দুনিয়া থেকে আল্লাহর যত বান্দারা সেখানে যাচ্ছেন, গিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা সহি সালামতে হজ্জে মাবরুর নসিব করেন, সহি সালামতে ফিরিয়ে আনেন। আমরা সবাই আমাদের তাদের জন্য দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।